যে গণ অভ্যুত্থান বাংলাদেশে হয়েছে এইটা একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান। কোন নেতৃত্বের দিকে কেউ তাকিয়ে থাকে নাই, কোন দলের দিকে কেউ তাকিয়ে থাকে নাই। এদেশের 18 কোটি মানুষ এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। যখন কেউ পুলিশের হেফাজতে, আমি তাদেরকে ছোট করছি না, খাটো করছি না, এই কথাগুলো বলছে এই কারণে, কারণ আজকে তারা জুলাইয়ের ঠিকাদারি নিয়েছে, বাকিদের কোনো অবদান নাই। 2018 সালে কোনো সংস্কার আন্দোলন হয় নাই, 24 সালে কোনো সংস্কার আন্দোলন হয় নাই। ওই আসমান থেকে 36 জুলাই হাজির হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে। এই হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি। আমার কথা হলো, এই গণ অভ্যুত্থানে সবাই ভূমিকা রেখেছে। এই গণ অভ্যুত্থানে বিএনপি, গণ অধিকার পরিষদ, জামাত, এনসিপি, নতুন যে দল, সবাই ভূমিকা রেখেছে। কিন্তু আজকে অন্যদের অবদানকে খাটো করে শুধুমাত্র নিজেদের অবদান আপনারা তুলে ধরতেছেন আর বলতেছেন যে অমোঘ সমন্বয়ক ছিল না। ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা প্রত্যেকটা জেলায় জেলায় যারা টপ লিডারশিপে ছিল, তাদের অনেকে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী। তারা 18 সাল থেকে নেতৃত্ব শিখেছে, আন্দোলন শিখেছে, অথচ ছাত্র অধিকার পরিষদকে এই আন্দোলন থেকে মাইনাস করা হয়েছে। 2018 সালের কোন সংস্কার আন্দোলন না হলে বাংলাদেশে কোনো গণ অভ্যুত্থান হতো না। অথচ আজকে যে জুলাই সনদ দেয়া হবে, সেখানে কোন সংস্কার আন্দোলন, এই শব্দটা বাদ দেওয়া হচ্ছে। স্পষ্ট কথা, যদি আন্দোলনের ইতিহাসকে বিকৃত করেন, যদি কোন সংস্কার আন্দোলনের এই শব্দ জুলাই সনদে আপনারা অ্যাড না করেন, গণ অধিকার পরিষদ জুলাই সনদে স্বাক্ষর করবে না। ইতিহাস আওয়ামী লীগ বিকৃত করেছে, এর পরিণতি কিন্তু আওয়ামী লীগ ভোগ করেছে। সুতরাং এখন যারা ইতিহাস বিকৃত করার চেষ্টা করবেন, তাদেরকে কিন্তু আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে। সর্বশেষ বলবো বন্ধুগণ, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করি, যতই সমালোচনা করি, এই সরকার ব্যর্থ হোক আমরা কেউ চাই না। কিন্তু আজকে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে যে বিভাজন শুরু হয়েছে, আজকে অনেকে বলছে আমরা জুলাই সনদে আমাদের দাবির পুরোপুরি পূরণ না হলে স্বাক্ষর করব না, নানান ধরনের বক্তব্য আসছে। আজকে যদি এই গণ অভ্যুত্থানের শক্তি আমরা বিভক্ত হয়ে যাই, তাহলে কিন্তু আওয়ামী লীগ ফিরে আসবে। আপনারা দেখেন নাই, গণমাধ্যমে খবর এসেছে সেনাবাহিনীর একজন মেজর আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গেরিলা প্রশিক্ষণ দিচ্ছে। গণ অভ্যুত্থানের পরে এই যে আওয়ামী লীগকে গ্রেপ্তার করেন নাই, আওয়ামী লীগকে ছাড় দিয়েছেন, দয়া দেখিয়েছেন, ওরা 1 বছর ধরে গেরিলা প্রশিক্ষণ নিয়েছে। এরপরে কি করবে? টার্গেট কিলিং করবে। আওয়ামী লীগের কি টাকা পয়সার অভাব আছে? অস্ত্রের অভাব আছে? এরপরে নেতাদেরকে বেছে বেছে টার্গেট কিলিং করবে। এই জন্য তারা 1 বছর ধরে প্রশিক্ষণ নিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনি যদি আওয়ামী লীগকে গ্রেপ্তার করতেন, আওয়ামী লীগের পান্ডাদেরকে গ্রেপ্তার করতেন, তাহলে এই আশঙ্কার জন্ম হতো না। আওয়ামী লীগের নেতাকর্মীরা গেরিলা প্রশিক্ষণ নিতে দুঃসাহস করতো না। আজকে আপনারা সেটা করতে পারেন নাই। আপনারা কি পেরেছেন? আজকে আওয়ামী লীগের পুনর্বাসন করতে পেরেছেন। 1 বছরের সরকারের অর্জন আওয়ামী লীগের পুনর্বাসন ছাড়া দৃশ্যমান কোন সংস্কার আমরা দেখছি না। গণহত্যার বিচারে সরকারের কোন ত্বরিত পদক্ষেপ আমরা দেখছি না। আর নির্বাচন, ওইটা হয় কি না হয় আমরা কেউ জানি না। নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য যেভাবে পুলিশকে ফাংশনাল করা দরকার ছিল, সেইটা এখনো পর্যন্ত করা হয়নি। এখনো পর্যন্ত নির্বাচনের কোন দিক নির্দেশনা এই আমার পিছনে নির্বাচন কমিশন তাদেরকে দেওয়া হয় নাই। এইভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। সরকারকে বলবো, আর যে কয় মাস আছেন সবার সাথে আলোচনার ভিত্তিতে দেশ চালান। বিচার, সংস্কার, নির্বাচন, গণ অধিকার পরিষদ, এই 3টারই পক্ষে আমরা। একটা বাদ দিয়ে আর একটা চাই না।